আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই হয়তো জানেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা গত 18ই নভেম্বর দৈনিক ইত্তেফাক এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে, যেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন পরিদপ্তর, অর্থাৎ যেটাকে আমরা বলি পরিবহন পুল, সেটা তারা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে, হচ্ছে গিয়া 2 অগ্রহায়ণ 1431 17ই নভেম্বর, 18 নভেম্বর পত্রিকাতে আসছে। তো তারা যেটা দিয়েছে এটা কিন্তু আপনার টেলিটকের মাধ্যমে আবেদন করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন পরিদপ্তর, এই 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 ঠিকানায় dgt.teletalk.com বিডিতে আপনারা এই কাজ করতে পারবেন, আবেদন করতে পারবেন। তো আমি পুরো ভিডিও সবটাই বিশাল বড় নিয়োগ, তো সবটা পড়তে গেলে অনেক বড় ভিডিও হয়েছে, আমি শুধু ইয়াটা পড়বো, আর আপনারা এটা দেখে ওখান থেকে করে দেখতে পারবেন। তো আমরা চলেন দেখি তারা কি কি দিছে। তো প্রথমে যে পদগুলো আছে সেটা হচ্ছে কি আপনার দেখেন, 1 নম্বরে এটা আছে, এটা হচ্ছে কি আপনার 60 মুদ্রা খনিক খাম অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সময় ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট। এটা আপনার যোগ্যতাটা একটু পড়ে নেবেন, তাহলে ভালো হবে আর কি, তাহলে ভিডিওটা একটু শর্ট হবে। আপনার জাস্ট খালি খবর জন্য আমি এটা পোস্ট করলাম। তো 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মেকানিক গ্রেড বি, গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা, 490 টাকা। তারা আছে 19টি পদ। এটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সমমানের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অটোমোভেশন, মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং মেনটেন্যান্স, ফিটিং মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ, সংশ্লিষ্ট 2 বছর অথবা তো এটা হচ্ছে এটা। 3 নম্বরটা আছে সবচেয়ে বড়, যেটা আকর্ষণীয় আছে সেটা হচ্ছে কি আপনার 3 নাম্বারটা, এইটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা কি দিচ্ছে, এটা হচ্ছে কি আপনার গাড়ি চালক, এখানে গাড়ি চালক হচ্ছে গ্রেড 15, 9,700 থেকে 23,490, পদ সংখ্যা, বিশাল পদ সংখ্যা 333। তারা দিছে কি যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট অথবা সমমানে উত্তীর্ণ, ভারী গাড়ি চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবে। পরে আছে হচ্ছে কি আপনার এটা 4 নম্বর আছে গাড়ি চালক গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা, 73 জন। 73 জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি যানবাহনের যেটা আছে লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্নদের দেওয়া হবে। পরে 5 নম্বর পদটা হচ্ছে 5 নম্বর যেটা আছে 5 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে কি আপনার কম্পিউটার অফিস সহকারী খাম কম্পিউটার মধ্যে এখন 4টি। 6 নম্বর আছে হিসাব সহকারী 5টি। 7 নম্বর আছে টাইম কিপার 1টি। 8 নম্বর আছে ইনভেন্ট সহকারী 2টি, 8 নম্বর এটা। 9 নম্বর আছে জব সহকারী 9,300 থেকে 22,490, পদ সংখ্যা একটি। আমরা দ্বিতীয় পাতায় যদি যাই সেখানে আছে স্টোরম্যান, 10 নম্বর আছে স্টোরম্যান 1টি, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা একটি। লেজার সহকারী গ্রেড 16, 9,300 থেকে 22,499, 3টি। স্পিডবোট চালক গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 10টি। মেকানিক গ্রেড ডি 18 নম্বর গ্রেডে 8,800 থেকে 21,310, পদ সংখ্যা 16টি। 13 নম্বর এটা গেল। আপনারা এই ডিটেলসগুলো একটু পড়ে নেবেন, এগুলো পড়ে আপনি যখন পারবেন তখন আপনারা করবেন।
আবেদন করবেন আর কি। তো আমরা যদি 14 নম্বরে যাই, 14 নম্বর আছে কি ড্যাশপাস রাইডার 11টি, ড্যাশপাস রাইডার 11টি ড্যাশপাস রাইডার 11টি দেখতে পাচ্ছেন আপনারা। 15 নম্বর আছে অফিস সহায়ক 5টি দেখতে পাচ্ছেন। ক্লিনার হেল্পার 16 নম্বর আছে ক্লিনার হেল্পার, এটা হচ্ছে গিয়ে 29টি। তারপর আছে হচ্ছে গিয়ে 17 নম্বর আছে হচ্ছে গিয়ে গ্রেড 17 নম্বর হচ্ছে গিয়ে নিরাপত্তা প্রহরী 16টি। তো এই ছিল এটা। আর আপনার একটু যোগ্যতাগুলো একটু পড়ে নেবেন, শিক্ষক যোগ্যতাটা। তো এটা এখানে টোটাল 531 জন করছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পরিবহন পুলে, অর্থাৎ যানবাহন অধিদপ্তরে। তো নিয়োগ পদ্ধতি সেই 18 বছর পর্যন্ত এখনও আছে, এখনও 32 করা হয় নাই। বয়স সীমা সর্বোচ্চ 32। তো অবশ্যই প্রত্যেক বাংলাদেশ নাগরিক, এটা আপনারা পড়ে নেবেন। আর এটা আবেদন করতে গেলে আপনারা যা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার আবেদন যেটা করবেন, আপনারা আবেদন করতে গেলে আপনাকে প্রথমে করতে হবে এই ওয়েবসাইটে যাইতে হবে। এই ওয়েবসাইটে বলতে কি dgt.teletalk.com/bd, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এটা কিন্তু আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে, 20 নভেম্বর থেকে আবেদন শুরু। তো 20 নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, এই যে 20 নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, আপনার চলবে হচ্ছে গিয়ে 15 ডিসেম্বর পর্যন্ত। 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে গেলে আপনার ওইখানে যাইলে আপনি লাগবে, এই যে এখানে দেখেন, এই যে ছবি স্ক্যান লাগবে, বা 300 ছবি, 300/80 সাইন, 100 KB। এটার জন্য আমি একটা ভিডিও দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনার খুব সহজ 1 মিনিটেই এটা করে নিতে পারবেন। তারপরে হচ্ছে কি, আমরা যদি নিচে যাই, এখানে কী দিতে হবে, আপনার টাকাটা কত দিতে হবে, আপনার টেলিটকের মাধ্যমে টাকা ফি দিতে হবে। প্রথমে আবেদন ফর্ম ফিল করবেন, ফিল করার পর আপনার টেলিটকের মধ্যে টাকা দিতে হবে। তো আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। টেলিটক প্রিপের মাধ্যমে পেমেন্ট করতে গেলে আপনাকে প্রথমে এইখান থেকে আমি বললাম ইউজার আইডি নাম্বার ব্যবহার করতে হবে। আপনি যারা আবেদন করবেন তখন একটা ইউজার আইডি পাবেন, জানি আপনারা সবাই। তো 1 থেকে 12 নম্বর পদের জন্য আপনাকে দিতে হবে, 1 থেকে 12 নম্বর পদের জন্য দিতে হবে আপনার 223 টাকা। 200 টাকা পরীক্ষা ফি, 23 টাকা চার্জ। তারপর 13 থেকে 17 নম্বরে দিতে হবে 112 টাকা, তো 100 টাকা পরীক্ষার ফি, আর হচ্ছে গিয়া 12 টাকা হচ্ছে চার্জ, তো 112 টাকা, অর্থাৎ কম তারা এইভাবে পছন্দ করছে। তো আপনার এই হচ্ছে গিয়ে আপনার তাদের প্রসিডিউর। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি আপনার ভালো লাগে, আপনাকে প্রথমে যে এসএসগুলো পাঠায়, এখানে তাদের নিয়ম নীতি সব দেওয়া আছে, কীভাবে আপনি প্রথমে এসএস পাঠাইতে হবে। প্রথমে যে এই যে এখানে দেখছে ডিজিটি স্পেস, যেটা ডিজিটি স্পেস ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার একটা ইউজার আইডি আসবে, সেখান থেকে আপনার 16222-তে আপনার পাঠাতে হবে। পাঠানোর মধ্যে আপনার অ্যাপ্লিকেশন 223 টাকার জন্য আবার একটা রোল নাম্বার দেবে, সেই রোল নাম্বারটা প্রীতি মেসেজে প্রকাশ করে ইয়েস লেখে আবার করবেন, করার পর আপনার আবার টাকা কেটে নেবে এবং আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবো। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার যখন পরীক্ষার জন্য ডাকবে, তখন আপনি সেখান থেকে আপনি করতে পারবেন, আপনার যে এডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা নিয়ে যাবেন। তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো যাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও সহকারে দেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।